আলিফের ছাড়া তো সেম জিনিস করি, ওই জিনিসটা আরেকবার রিপিট করি। টপ ওয়ানের কয়েকটা দোষ হলো সে তোমার খোঁজ খবর নেই, তুমি তার জন্য নিঃস্বার্থভাবে করলা। আর দ্বিতীয়ত হলো পিসি ব্যান করার ক্ষেত্রে সেই প্রত্যক্ষভাবে দোষী, মানে দায়ী, জড়িত ছিল ডিরেক্ট। সেই বলছে যদি পিসি ব্যান না দেয় তাহলে আমরা কিছুই না। আমি আগেও বলতেছিলাম, এখনো বলতেছি, টপ ওয়ান আলিফ আমাদের টিমে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু হ্যাঁ, আবারও প্রমাণ হলো আমাদের রাহাত ভাই বেঈমান, আবারও প্রমাণ হলো আমাদের রাহাত ভাই চিটার, আবারও প্রমাণ হলো আমাদের রাহাত ভাই একটা ছাত্র। তোমরা তো রিসেন্টলি আবারও আমাদের কন্ট্রোভার্সির শিকার হলো আমাদের বাংলাদেশ টপন আমাদের রাহাত ভাই। এভাবে তিনি তার স্বার্থপরতা দিয়ে আলিফ গেমিং থেকে শুরু করে হিমুন গেমিংকে নিজের টিম থেকে বিদায় করলো। সেটা নিয়ে অলরেডি তোমরা তো জানো কমিউনিটিতে তুলবা। এছাড়া আমাদের রাহাত ভাইয়ের আরো কি কি মাস্টার প্ল্যান আছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। চলো না করে দেরি সোজা আজকের ভিডিও শুরু করি। ওই সময় আমি প্যারায় থাকতাম দেখে আমি হিমনরে বলতাম যে হিমন যা খেলে দিয়া ওই অসলট বাদ দিয়া আমার জায়গায় খেলতাম। আচ্ছা, এই কথা যে বলছো তুমি, এর মানে তো সরাসরি প্রমাণিত হয়েছে ওই আসলে টপ ওয়ানের স্কোয়াডে অনেক বেশি অবদান রাখছে মাঝে মধ্যে, কতটা করার করছে। এখন এই কথার কারণে, তোমার এই কথার কারণে কিন্তু টপ ওয়ান স্কোয়াড বা রাত বাই ওয়াইটি হেট খাইবে অডিয়েন্স থেকে। আমি কিছু বলবো না, আমি জাস্ট তুলে ধরবো। এখন এই হেটের কারণে তোমার কোনো ইফেক্ট পড়বে? তুমি তো তার স্কোয়াডমেট। স্কোয়াডমেট ছিলাম, এখন তো আমরা টপ ওয়ান আলিফ আমাদের টিমে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। টিকটক বানাইছে, জায়গায় জায়গায় বলতেছে যে স্কোয়াডমেট ছিল, আছে, থাকবে। পোলাপাইনের কমেন্ট আছে সেজন্য আমি তো নিজে কিছু রিপ্লাই দিচ্ছি না। এগুলা তুমি তো নিজেই বলছিলা যে কিছু বলতে চাও কিনা, আমি তো ডাইরেক্ট বলছি না। আর রোড টু গ্লোরি শুরু হওয়ার 3-4 দিন আগের থেকে আমি গ্রুপে থেকে লিভ নিছি, আমার এখনো পর্যন্ত অ্যাড দেওয়া হয় নাই। তাহলে আমি এখন স্টিল টিমে কেমনে? আলিফ আমাদের টিমের অংশ এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আগেও ছিল। জাহান্নামী 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 জাহান্ন। কাকে বিশ্বাস করব, আলিফকে নাকি রাহাতকে? আলিফ বলতেছে টিম ছেড়ে দিছে, রাহাত বলতেছে ছাড়ে নাই। ভাই কার কথা শুনবো বুঝতেছি। তবে আলিফ যেহেতু মুখ খুলেছে, এখনো রাহাত ভাই বাকি আছে। রাহাত ভাই যখন মুখ খুলবে এবং কি রাহাত ভাই তার অবশ্যই উত্তরটা দিবে, তো সেই আশায় আমরা রয়েছি। আমার ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেইলে গিয়ে তোমরা দুইটা টপিক দেখেছো, একটা টপিক তো শেষ করলাম, আর আরেকটা টপিক হচ্ছে আমাদের বর্তমান ফ্রি ফায়ার নতুন এক ধামাকা আসছে। আর সেই ধামাকাটা হচ্ছে FFW হচ্ছে ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ, এবং কি হচ্ছে ফ্রি ফায়ার বিপিএল সিজন 2, যেগুলো চ্যাম্পিয়নশিপ থেকে আমরা সুযোগ পাচ্ছি হচ্ছে EWS এ। ভাই তোমরা এই সুযোগ মিস করো না। ফ্রি ফায়ারকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের বাংলাদেশকে এমন একটা সুযোগ করে দিয়েছে, আসলে সুযোগ পাওয়ার যোগ্য। কারণ বাংলাদেশের অডিয়েন্স গুলো একদম ক্রেজি, তাদের এত সাপোর্টের কারণে আজকে হচ্ছে যেখানে গত বছর মাত্র 12টা টিম সুযোগ পেয়েছে ইন গেম কোয়ালিফাই করতে, সেখানে হচ্ছে 30টা ভাই। তারপরে আবার হচ্ছে ইন্টারন্যাশনালি, তারপর হচ্ছে ভাই বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হবে যে প্রথম দুইটা, মানে চ্যাম্পিয়ন টিম এমনকি রানার্স আপ টিম সুযোগ পাবে EWS এ। তোমরা বুঝতে পারতেছো আমাদের বাংলাদেশে বর্তমান সময় স্পোর্টস ক্রেজি বা স্পোর্টস যে অবস্থানটা কতটা হাইপ তুলতেছে, তো বুঝতেই পারতেছো। যাই হোক, সবাই ধুমসে সাপোর্ট করবা, তারই সাথে সাথে আমাদেরকেও সাপোর্ট করবা। আমরা চাই আমাদের কমিউনিটিটা একসাথে এগিয়ে যাক।